আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর দয়ায় অনেক ভালো আছি। তো আমি ৩-৪ দিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম যেটা হচ্ছে ডিভোর্স নিয়ে একটা ব্রড একটা ভিডিও বানিয়েছিলাম। তো এটাতে আসলে সবকিছু আমি বলতে পারি নাই। আপনারা এরপরেও আমাকে আ বিভিন্ন মাধ্যমে বিভিন্ন কোয়েশ্চেন আপনারা আসলে আমাকে করেছেন। যেটার উত্তর দেওয়ার জন্য আজকে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। তো এটা ভালো, কোয়েশ্চেন থাকা ভালো। আর আমি উত্তর দিতে পারলে আমারও ভালো লাগবে। তো আপনারা অনেক রকমেরই কোয়েশ্চেন আসলে করেছেন। সবগুলোর অ্যান্সার আমি এখানে না দেই। আ ওগুলা প্রাইভেট ভাবে হয়তোবা দিব। আর যেগুলা মানুষের জানা প্রয়োজন, সেই কোয়েশ্চেন গুলোর অ্যান্সার আমি এখন দিয়ে দিচ্ছি। যেটা হচ্ছে ১ নাম্বার হচ্ছে সামাজিকভাবে সমঝোতার মাধ্যমে যদি ডিভোর্স করান, তাহলে সেক্ষেত্রে আইনি কোনো জটিলতা আছে কিনা? ২ নাম্বার কোয়েশ্চেন হচ্ছে, যদি আদালতের মাধ্যমে ডিভোর্স করান, তাহলে ৯০ দিনের বিষয়টা আপনি যদি না মানেন, চলবে নাকি? ৩ নাম্বার বিষয়টা হচ্ছে, কাবিনের টাকাটা দিতেই হবে? যাই হোক, ১ম কোয়েশ্চেনটার অ্যান্সার আমি যদি দেই, তাহলে এটা হচ্ছে, আপনি যদি পারিবারিকভাবে সমঝোতার মাধ্যমে উভয় পক্ষর আ মিলিতভাবে যদি ডিভোর্স করান বা ডিভোর্স দেন, সেক্ষেত্রে সমস্যা নাই, আইনি জটিলতা নাই। আপনারা যদি ডিভোর্স দেন, দিতে পারবেন ওভাবে। কিন্তু পরবর্তী সময়ে যদি আপনি আবার পুনরায় আপনার এই ওয়াইফকে বিয়ে করতে চান, সেক্ষেত্রে আপনাকে ইদ্যৎকালীন পিরিয়ড একটা বিষয় আছে, সেটা অবশ্যই মানতে হবে। ইদ্যৎকালীন পিরিয়ডটা আমি অন্য কোনো একদিন অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব। এই হচ্ছে ব্যাপার। এতটুকু জানা রাখেন যে পারিবারিকভাবে সমঝোতার মাধ্যমে যদি ডিভোর্স দেন, তাহলে কোনো প্রকার কোনো সমস্যা নেই। তবে কাবিনের টাকাটা অবশ্যই তাকে দিয়ে তারপর ডিভোর্সটা দিতে হবে যদি বাকি থাকে। ২ নাম্বার কোয়েশ্চেনটা হচ্ছে যে আদালতের মাধ্যমে যদি ডিভোর্স দেন, তাহলে ৯০ দিনের যে বিষয়টা আসলে কি আপনাকে মানতে হবে কিনা? বা না মানলেও কি চলবে? এইরকম টাইপের কোয়েশ্চেনটা ছিল। তো এই কোয়েশ্চেনের অ্যান্সারটা যদি আমি দেই, বিষয়টা হচ্ছে, আপনি যদি আদালতের মাধ্যমে ডিভোর্স দেন, তাহলে অনেক সময় হয় যে আমরা রাগের মাথায় বা রাগের বশবর্তী হয়ে আমরা আসলে ডিভোর্স দিয়ে দেই। পরবর্তী সময়ে আমরা চাই যে এই আ ওয়াইফকে আবার আমরা রিসিভ করি অথবা আমরা সংসারটা আবার করি। সেক্ষেত্রে এই ৯০ দিনের যে বিষয়টা আমি বলব যে এটাই ভালো। কারণ হচ্ছে আজকে আপনার রাগ আছে, রাগের মাথায় ডিভোর্সটা দিয়ে দিলেন। পরবর্তী সময়ে যদি আপনি ডিভোর্সটা ফিরাইয়া নিতে চান, আপনার ওয়াইফকে নিতে চান, তাহলে এই ৯০ দিন আমার মনে হয় যথেষ্ট। তো আদালতের মাধ্যমে যদি আপনি দেন, আপনি যাকে ডিভোর্স দিলেন, আপনি মনে করেন আপনি আপনার ওয়াইফকে ডিভোর্স দিলেন। সেক্ষেত্রে আপনি আপনার আইনজীবীর মাধ্যমে ডাক বিভাগের সাহায্যে আপনি আপনার ওয়াইফের চেয়ারম্যান ইউনিয়ন যে অফিস থাকবে, ওই অফিসে পাঠাবেন। ডিএমপি তে হইলে কাউন্সিলর অফিস পাঠাবেন, মেয়রের অফিসে পাঠাবেন। তারপর আপনার ওয়াইফের ঠিকানায় পাঠাবেন। তো এই ৯০ দিনের মধ্যে মানে মানে আপনি যখন আপনি এই চিঠিটা পাঠালেন আর যেদিন চেয়ারম্যান বা কাউন্সিলর, কমিশনার উনারা রিসিভ করলো, ঐদিন থেকে ১ মাসের মধ্যে উনারা একটা সালিসি বৈঠক করার চেষ্টা করবে। যেন সংসারটা টিকানো যায়, নতুবা কি হয়েছে বিষয়টা শেষ মীমাংসা করার জন্য ১ মাস সময় পাবে। যেদিন তারা চিঠিটা হাতে পাবে। কার কথা বলছি? যেটা হচ্ছে চেয়ারম্যান, কাউন্সিলর তাদের কথা বলছি। তারা চিঠিটা যেদিন হাতে পাবে ঐদিন থেকে ৩০ দিন গণনা শুরু হবে। আর যদি মীমাংসা না হয় বা সমঝোতা না হয়, সেক্ষেত্রে তো ডিভোর্সের লেটার, ডিভোর্সের আদেশ এটা মানে বহাল থাকবে। তো এটা ৯০ দিন আপনাকে মানতেই হবে। ৯০ দিন মানা ছাড়া, ৯০ দিন আগে যদি আপনি কোনো বিবাহ করেন, সেক্ষেত্রে আপনি আইনত দণ্ডনীয় অপরাধে অভিযুক্ত হবেন। এছাড়া আর কোনো সুযোগ নাই। আপনাকে ৯০ দিন অবশ্যই মানতে হবে। আর ৩ নম্বর যে বিষয়টা আপনারা জানতে চেয়েছেন যে কাবিনের টাকাটা সে পাবে কিনা বা কাবিনের টাকাটা দিতেই হবে কিনা, বাধ্যবাধকতা আছে কিনা? সেটা হচ্ছে, এক হচ্ছে আমরা যেহেতু মুসলমান, সেহেতু আ কাল হাসর বলতে আমরা একটা জিনিস মানি এবং বুঝি। তো আপনি না হয় এপারে রেহাই পাবেন, ওপারে যেয়ে তো আর রেহাই পাওয়ার কোনো সিস্টেম নাই। এটা হচ্ছে, আমি যদি আম মুসলমান হয়ে থাকি,
তাহলে এটা আমি বলবো অবশ্যই যে কাবিনের টাকাটা সবার আগে দিবেন আপনি। এখন আপনি যদি বিয়ের সময় কাবিনের টাকাটা দিতে অপারগ হন, না পারেন দিতে, তাহলে আপনি যখন এই যে ডিভোর্স দিচ্ছেন এখনই আপনি কাবিনের টাকাটা দিয়ে দেন। আরেকটা বিষয় হচ্ছে, যদি আপনি কাবিনের টাকাটা একসাথে দিতে না পারেন, হয়তোবা আপনি মনে করেন একটু আর্থিকভাবে দুর্বল, আপনি ৫০,০০০, ১,০০,০০০, ২,০০,০০০ টাকা কাবিন করছেন, ৩,০০,০০০ টাকা কাবিন করছেন। এখন আপনি কাবিনের টাকাটা একসাথে দিতে পারতেছেন না। তখন করণীয়টা কি? তখন করণীয় হচ্ছে, হয় আদালতের মাধ্যমে আপনি একটা সময় নিবেন যে মাসিক আস্তে, আস্তে আপনি দিয়ে দিবেন। তবে এমন কোনো অ্যামাউন্ট না যেটা অবিচার হয় তার উপরে। এটা হচ্ছে একটা বিষয়। আর নয়তোবা আপনি একটা সময় নিবেন নির্দিষ্ট, যে ওই সময়ের মধ্যে আমি পুরো টাকাটা দিয়ে দিব। এটা হচ্ছে বিষয়। তবে কাবিনের টাকাটা আপনাকে দিতেই হবে। কারণ সে তো এটা বিয়ের সময়ই প্রাপ্য ছিল। এখন তো বাকি টাকা দিচ্ছেন আপনি। তো যাই হোক, এই হচ্ছে এই ৩ টা কোয়েশ্চেনের অ্যান্সার আমি আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে দিলাম।